আপনি কতদিন ধরে ব্যবসা করেন? ফ্লেভার ছিল অনেক বছর ধরে। কত বছর ধরে ব্যবসা করেন? ধরেন 20-30 বছর হইব। 20-30 বছর ধরে দাদি ব্যবসা করে এবং শাকসবজি কালীগঞ্জ ফুলদি থেকে নিয়ে যে ঢাকা তেজগাঁতে বিক্রি করে। আসলে আপনার ছেলে মেয়ে নাই। আমরা বর্তমান অবস্থান করতেছি আড়িখোলা রেল স্টেশনে। এখানে কিন্তু একজন দাদি কিন্তু ঘুমিয়ে গেছে, আজ প্রচুর বৃষ্টির কারণে কিন্তু সে কিন্তু ঘুমিয়ে গেছে এবং তার সাথে কথা বলবো। চলুন। আসসালামু আলাইকুম দাদি। সালাম দিছি। সালাম দিছি। আপনার বাসা কোথায়? ফুল ফুলদি। এখানে কি করতেছেন? কই যাবেন? ঢাকা। ঢাকা যাবেন? কিসে করে ঢাকা যাবেন? ট্রেনে যাবেন? আর ঢাকা ট্রেনে যাইতে পারবেন আপনি? আল্লাহ নিব। আল্লাহ নিয়ে যাবে। আপনি যদি না করেন চাহিদা কি আল্লাহ কি নিতে পারবে? আল্লাহ নিব। টিকিট কাটছেন? না গাড়ি আইলে তো গাড়ি আইলে টিকিট কাটবেন? ঢাকা কোন জায়গা যাবেন? তেজগাঁও। ঢাকা তেজগাঁও যাবেন? কমলাপুরে নামবেন নাকি? না কমলা না ইয়ে, তেজগাঁও। তেজগাঁয় নামবেন না? ওখানে কি আছে আপনার? কি শাক-সবজি লইছি বেচনি। ঢাকাতে শাকসবজি বেচবেন না এখান? না, এই যে ডেইরি নিয়ে বেচছে আবার কলান। আপনি ব্যবসা করেন? হ্যাঁ। আজব ব্যাপার যে দেখতে পাচ্ছেন যে এখন বয়স্ক মহিলা তিনি কিন্তু কালীগঞ্জ আড়িখোলা রেল স্টেশনে কিন্তু অবস্থান করতেছে। কালীগঞ্জে বাসা তাই না আপনার? কালীগঞ্জে বাসা, ফুলদি বাসা। এখান থেকে শাক সবজি রেডি করে ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। তিনি এখান থেকে তেজগাঁ যাবে, ঢাকা তেজগাঁতে বিক্রি করে কলা নিয়ে আসবে এবং তার সাথে কথা বলবো আসলে তিনি যে ব্যবসা করে। আপনি কতদিন ধরে ব্যবসা করেন? ফ্লেভার ছিল অনেক বছর ধরে। কত বছর ধরে ব্যবসা করেন? ধরেন 20-30 বছর হইব। 20-30 বছর ধরে দাদি ব্যবসা করে এবং শাকসবজি কালীগঞ্জ ফুলদি থেকে নিয়ে যে ঢাকা তেজগাঁতে বিক্রি করে। আসলে আপনার ছেলে মেয়ে নাই? আচ্ছা আল্লাহ মানে নাই কইতাম করে বাবা দুইটা ফলা একটা মাইয়া জি। জান জান বেড়ে চলে আমি কি জি। এই হবে গো অভাবের সংসার ভিতরে লেখাপড়া করায় জি। এই চলতে পারে না লা, আমি নিজে নিজে আমার বেড়া আসছে আপনাকে মানা করেন আপনার ছেলে? করে মিশা কথা কইতাম যে আমি এই কই দেখে বাবা তোরাই চলতে পারস না, আমি যেতন পারি এতন কাঁদি। আপনার যে ব্যবসার মূল যে অর্থটা কত টাকা অর্থ দিয়ে শুরু করেছিলেন? আমার এটা পুঁজি লাগে না, নিজে নিজে খাইতে পারে আনি। এই শাকগুলো কিনে নিয়েছেন আপনি নিজে উঠাই না নিয়ে? নিজে উড়ে কি কি শাক উঠাই আনছেন? শাপলা, জি। এরপরে কচু শাক, জি। নানান ধরনের শাক। হ্যাঁ, আপনি কি ঢাকাতে এগুলোকে হাতে গাড়ি বিক্রি করবেন না পাইকারকে দিবেন? হাতে খাটি। হাতে গাড়ি বিক্রি করবেন। কত টাকা বিক্রি করতে পারবেন? ধরেন 600-700 টাকা বিক্রি। 600-700 টাকা বিক্রি করবেন। তারপর কি নিয়ে আসবেন? আবার কলা লই কত টাকার কলা নিয়ে আসবেন? 400-500। কলা নিয়ে এসে কি করবেন এখানে? এই দেশাই নেবে। গ্রামে গ্রামে বিক্রি করবেন। আসলে আজব ব্যাপার একটা, আমাদের দেশে কিন্তু অনেকেই মা বোনরা আছে তারা কিন্তু পারে না। আসলে চমকি দিল এই দাদি কিন্তু কালীগঞ্জ ফুলদি থেকে শাক উঠাইয়া অনেক ধরনের গ্রামের শাকগুলো যে রয়েছে এই শাকগুলো নিয়ে ঢাকাতে বিক্রি করার পর আবার ওখান থেকে কলা নিয়ে আসবে। এতদিন ধরে ব্যবসা করার পর কি কি উন্নতি করছেন? করি তো চলতারি জিনিসপত্র ভালি। জি। ছাগল গরু কতগুলো ছাগল গরু হয়েছে আপনার? আমার দুইটা গরু আছে। দুইটা গরু রয়েছে। এই ব্যবসা করে দুইটা গরু করছেন? আসলে কিন্তু আজব ব্যাপার। আসলে দাদিকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা দেখতেছি আপনি এখানে ঘুমাই গেছেন। পরে চলবো কেমনে? জি। ওই পরে হ্যাঁ, চলবো পরে কি হবে কেমনে? চলবেন না? আপনি এই যে এখান থেকে ঢাকা যাবেন, আজ কালকে আবার ফিরে আসবেন নাকি? সকালে সকালে রাত্রে কোথায় থাকবেন? এরই বেচ্চা করে কলা কিনছেন আমার কোনো থা নাই, কোনো হতা নাই, আবার আড্ডে উড্ডে কলা আপনি কিনছেন। এখন ট্রেনে গেলে আপনি কটা বাজে রাত্রে ট্রেনে আপনি নামতে পারেন? ধরেন যদি জায়গা তাইলে 8টা-10টা বাজার না গেলে কোনোদিন ফালাই তুলে গাড়ি 11টা-12টা বেজে যায়। আপনি রাত্রে কটা বাজে রওনা দিবেন? রাত বড় খালি বেশ নেই। রাত ভরে বেচবেন ঢাকা শহর পুরোটাতে? হ্যাঁ 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 বুঝে আবার গেলাম। পরের দিন সকালে গাড়িতে উঠবেন? হ্যাঁ, সকালে কয়টা ট্রেনে আসবেন? এই যে 8টা-10টা। সকাল 8টা থেকে 10টা ট্রেনে আসবেন, আসে আবার গ্রামে বিক্রি করবেন? না সেদিন আসলে কেন পরের দিন। আসলে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু দাদির যে অবস্থান করতেছে, আমরা দাদির কাছে অবস্থান করছে, তিনি বলতেছে এখন ট্রেনে যাবে, হয়তো কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে। এই ট্রেনে করে যাবে ঢাকাতে, পুরো রাত বিক্রি করার পর সকালবেলা তিনি সকালবেলা আবার এখানে 8টা থেকে 10টার দিকে কালীগঞ্জে চলে আসবে। এখানে আসার পর আবার যে কলাগুলো নিয়ে আসবে এই কলাগুলো বিক্রি করবে আবার সারাদিন ধরে, এবং আবার কালকে আবার ঢাকা যাবেন বিকেলবেলা নাকি? পরের দিন কয়দিন পর পর যান? 2 দিন, সপ্তাহে 2 দিন 3 দিন। সপ্তাহে 2-3 দিন। আপনার কাছে কত টাকা আছে বর্তমান আপনার কাছে? অনেক হ্যাঁ,
ওর মাত্র 50 50 টাকা নিয়ে দেশে ঢাকা যাবে, 50 টাকা নিয়ে ঢাকা যাবে, আবার হাজার হাজার টাকা নিয়ে তিনি ফিরবে, এবং কলা নিয়ে ফিরবে। তিনি কিন্তু তার হাতে সবসময় টাকা থাকে না, তিনি কিন্তু লেনদেন করিয়ে কিন্তু এইভাবে দিন দিন রুজি করতেছে, রুজি করে 2টা গরু কিনছে। আসলে কিন্তু চমকিয়ে দিল কালীগঞ্জের ফুলদির একজন দাদি কিন্তু বর্তমান অবস্থান করছে কালীগঞ্জ আড়িকলা রেল স্টেশনে। সবাইকে ধন্যবাদ।